সুলতানি আমলের তৈরি প্রায় ৭০০ বছর পুরনো ভবন এখনও ব্যবহার হচ্ছে। ছাদবিহীন ইমারতের ধ্বংসাবশেষ, বারোদুয়ারি ডিবি, রহস্যজনক গোপন সুড়ঙ্গ, শত বছরের প্রাচীন বিশালাকার কবর। প্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ সদর থেকে ১৪ কিলোমিটার উত্তরে নান্দাইল চৌরাস্তা হয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ি দুর্গে। নান্দাইল চৌরাস্তা থেকে কিভাবে যাবেন? নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়া রোডে 10 টাকা অটো ভাড়ায় গাঙ্গাইল বাজার, সেখান থেকে 20 টাকায় পাইকোড়া বাজার, পাইকোড়া থেকে 10 টাকা ভাড়ায় রয়্যালবাড়ি বাজার, সেখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন রয়্যালবাড়ি দুর্গে। দুর্গের মূল গেটে প্রবেশ করলেই হাতের ডান পাশে চোখে পড়বে বিশাল আকার বটবৃক্ষ, আর এর বাম পাশেই দেখতে পাবেন পরীক্ষা হিসেবে খনন করা সুবিশাল দিঘি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রয়্যালবাড়ি দুর্গ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাদিব বিন নাসির খান। এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আমতলা ইউনিয়নের রয়্যালবাড়ি দুর্গে, যা কোটবাড়ি দুর্গ নামেও পরিচিত। এর এক পাশ দিয়ে বয়ে গেছে বেতাই নদী। এই দুর্গের নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে প্রত্নতত্ত্ববিদগণ মনে করেন এটি সুলতানি আমলের স্থাপনা। 80-র দশকে আবিষ্কৃত এই স্থাপনাটি 1987 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। এর অন্যতম আবিষ্কার বারোদুয়ারি ডিবি, যা রয়্যালবাড়ি দুর্গের সীমানা প্রাচীরের ভেতরে দক্ষিণাংশে অবস্থিত। রয়্যালবাড়ি দুর্গের অন্যতম আকর্ষণ এই বারোদুয়ারি ডিবি দেখতে প্রতিদিনের বিকেলবেলা দর্শনার্থীদের ভিড় জমে। আমার সাথে ঘুরতে আসতে খুব ভালো লাগছে। বাড়িতে থাকা হয় না তো, মানে বাড়িতে আসলাম, ঢাকা থাকি, ওই জায়গাটাতে আসতে অনেক ভালো লাগে। প্রাচীন অনেক ঢেউ দেখা যায় রয়্যালবাড়ি, তাই বাগনিদেরকে নিয়ে আজকে ঘুরতে আসলাম বিকালবেলা। 1991 থেকে 1993 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক দুর্গের ভেতর খনন কার্য পরিচালনার সময় এটি আবিষ্কৃত হয়। অনেকের ধারণা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নসরত শাহ এই অঞ্চলে বসবাসের সময় দুর্গটি সম্প্রসারণ করেন। পরবর্তীতে ঈসা খাঁ ও তার পরবর্তী শাসক মুসা খান এই দুর্গের ব্যাপক সম্প্রসারণ করেন। সুলতানি আমলের রাজত্বকাল থেকে হিসাব করলে বলা যায় এই স্থাপনার নির্মাণকাল প্রায় ৭০০ বছর। রয়্যালবাড়ি দুর্গের 4টি স্থাপনার মধ্যে বারোদুয়ারি ডিবি অন্যতম। ছাদবিহীন এই স্থাপনা ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ। দুর্গটি প্রায় 46 একর জমির উপর অবস্থিত। মসনদের লোভ লালসা, আয়েশি জীবনযাপন, কখনো প্রতিপক্ষের উপর হিংস্রতা, ঘাত প্রতিঘাত, হাজারো প্রাণ তাজা রক্তের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকা, নিরীহ প্রজাদের গগন বিদারিয়া হাজারিতে প্রকম্পিত প্রাসাদ স্থাপনা আজ নিস্তব্ধ, নিথর, নির্বাক, শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন জানবো নিয়ামত বিবির মাজার ও ডেঙ্গু মিয়ার সমাধি সম্পর্কে। আমি যখন রয়্যালবাড়ি দুর্গে গিয়েছিলাম তখন এর কবরগুলোর সংস্কার কাজ চলছিল। জনশ্রুতি আছে নিয়ামত বিবি ছিলেন বিক্রমপুরের জমিদার কেদার রায়ের ভগ্নী। তার আসল নাম সুভদ্রা। ঈসা খাঁ তাকে বিয়ে করে এবং তার পরবর্তী নাম রাখে নিয়ামত বিবি। ডেঙ্গু মিয়ার সমাধি ইট চুন সুরকির তৈরি 12 হাত লম্বা কবর সদৃশ স্থাপনাটিকে ঘিরে যত জল্পনা কল্পনা। কবরের চেয়ে স্থাপনা একটু বড় হওয়ার কারণে কিছু দুষ্টু লোক একে ডেঙ্গু মিয়ার মাঝার বানিয়ে সুবিধা নিচ্ছিল। এই বিশালাকার বটবৃক্ষের গোড়ায় বর্তমান খননের পর প্রত্নতত্ত্ববিদগণ নিশ্চিত হয়েছেন যে এটি একটি গোপন সুড়ঙ্গ, আর পাশাপাশি অনেকগুলো কবর রাখা হয়েছিল শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্যে। রয়্যালবাড়ি দুর্গের অন্যতম স্থাপনা বুরুজ ডিবি। এই বুরুজ ডিবিটি রয়্যালবাড়ি দুর্গের সীমানা প্রাচীরের ভেতরের উত্তরাংশে অবস্থিত। এই দুর্গের অবস্থান ভূমি থেকে 20 ফুট উঁচু। এর আয়তন 94 ফিট থেকে 69 ফিট। ইমারতটির উপরে ওঠার জন্য একটি অভ্যন্তরে দক্ষিণ পাশে একটি সিঁড়ি রয়েছে। এখানে খননের ফলে ইমারত ছাড়াও পাওয়া গিয়েছে মৃৎপাত্র, পোড়ামাটি ও রং করা ইটের ধ্বংসাবশেষ। 1991 থেকে 1993 সালে
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক দুর্গের ভেতরে খনন কার্য পরিচালনার কিছুদিন পরেই এই বুরুজডিবির খনন কাজ অজানা কারণেই বন্ধ হয়ে যায়। যেহেতু বর্তমানে এই রয়্যালবাড়ি দুর্গের সংস্কার কাজ চলছে, সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন সহকারী প্রকৌশলীর সাথে কথা বললে জানা যায় বুরুজডিবি সহ আরও অন্যান্য সংস্কার কাজ বা খনন কার্য যদি প্রয়োজন হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন তাহলে আবার নতুন করে শুরু করবে। বুরুজডিবির পাশেই একটি ইমারতের দুটি কক্ষ এখনও অক্ষত আছে, যাতে 1938 খ্রিস্টাব্দে স্থাপিত রয়্যালবাড়ি ফাজিল মাদ্রাসার কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও দুর্গের চতুর্দিকে রয়েছে 5টি পুকুর, যা পরীক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও একটি প্রধান দরজা, বেশ কিছু প্রবেশদ্বার ও সীমানা প্রাচীর রয়েছে। ইমারতটি তৈরিতে মুঘল ও সুলতানি আমলের মিশ্র নির্মাণশৈলী লক্ষ্য করা যায়।